আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে 27 নম্বরে, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার রেফার্স টু শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট। তাহলে রাইটার হচ্ছে শেপ ম্যাচিং একটা টেস্টের কথা বলতেছে কিছু একটা ইলাস্ট্রেট করার জন্য। আমরা যাই, সেকেন্ড প্যারাগ্রাফ আসলো, কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো শেড লাইট অন অ্যাবস্ট্রাক্ট 20th century pieces from Mondarian's geometrical blocks of color to Pollock's seemingly haphazard arrangement of splashed paint on canvas। তাহলে এখন কি বললো, এই আগে কিছু একটা বলছে, একই অ্যাপ্রোচ কি এই অ্যাবস্ট্রাক্ট পিসের ওপরে কাজ করবে কিনা সেটা রাইটার বলতেছে। এই মন্ডারিয়ানের একটা পেন্টিংয়ের সঙ্গে পোলক্সের একটা পেন্টিংয়ের তুলনা করতেছে। তারপর স্কেপটিক কি বলতেছে, স্কেপটিক্স বিলিভস দ্যাট পিপল ক্লেম টু লাইক সার্চ ওয়ার্ক সিম্পলি বিকজ দে আর ফেমাস। তাহলে স্কেপটিকরা কী বিলিভ করে, স্কেপটিক মানে তো বুঝেন যে যারা ক্রিটিক আর কি, ক্রিটিকরা কী বিলিভ করে যে এটা কী জন্য মানুষের ভাল লাগে, কারণ এটা হয়তো ফেমাস, এই জন্যই মানুষের ভাল লাগে। যেমন আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চির ওই ছবি যেটা মোনালিসা ফেমাস, এই জন্য সবার ভাল লাগে, আমাদেরও ভাল লাগে, এই টাইপের কথা আর কি। উই সার্টেনলি ডু হ্যাভ অ্যান ইনক্লিনেশন মানে হচ্ছে আমার একদিকে হেলে পড়া কিংবা আগ্রহ থাকা আর কি, টু ফলো দ্য ক্রাউড। তাহলে আমাদের কি, আমাদের একটা আছে, টেন্ডেন্সি আছে যে আমরা কি ক্রাউডকে ফলো করি, মানে স্রোত যেদিকে যায় সেদিকে আমরা চলতে থাকি। হোয়েন আস্কড টু মেক সিম্পল পারসেপচুয়াল ডিসিশন, যখন হচ্ছে পারসেপচুয়াল মানে আগেই বলছে যে দৃষ্টিগত, মানে আপনি দেখে কিছু একটা করবেন, যখন একটা পারসেপচুয়াল ডিসিশন আপনাকে নিতে বলে, সিম্পল একটা ডিসিশন নিতে বলে দেখে, সাচ অ্যাজ ম্যাচিং এ শেপ, তাহলে ম্যাচিং শেপের কথা আসলো, শেপ ম্যাচিং টেস্ট আসছে। আচ্ছা, ম্যাচিং শেপের আপনাকে কিছু একটা সিম্পল একটা ডিসিশন নিতে বলছে। টু ইটস রোটেটেড ইমেজ, ফর এক্সাম্পল পিপল অফেন চুজ এ ডেফিনেটলি রং অ্যান্সার ইফ দে সি আদার্স ডুইং দ্য সেম। তার মানে কি, একটা দিছে ম্যাচিং এ শেপ, একটা টেস্ট দিছে যেখানে হচ্ছে আপনাকে শেপ ম্যাচ করা লাগবে, ঠিক আছে। সেখানে কি বলতেছে যে মানুষজন অন্যেরটা দেখে ভুল অ্যান্সার দেয়, এই যেখানে বলছে চুজ ডেফিনেটলি রং অ্যান্সার ইফ দে সি আদার্স ডুইং দ্য সেম, অন্যদের দেখা দেখি সেও ভুল অ্যান্সার দিবে, কিন্তু নিজে যে একটা ডিসিশন নেবে সেই ডিসিশনটা সে নেয় না। It is easy to imagine that this mentality would have been more impact on fuzzy concept like art appreciation, where there is no right and wrong answer. তো একইভাবে বলছে যে এই যে মানুষ যে অন্যেরটা দেখে দেখে ভুল অ্যান্সার দেয়, এটা হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশনে আরও বেশি হচ্ছে ইম্প্যাক্ট ফেলে, যেখানে হচ্ছে কোনো রাইট আর রং অ্যান্সার নাই। একটা ছবি দেখে আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কোনো রাইট রং নাই। তাহলে এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম, একটু বোঝারও চেষ্টা করছি। এখন হচ্ছে আমরা আসেন 27 নাম্বারটা দেখি। In the second paragraph, writer refers to shape matching test in order to illustrate. Shape matching test আমরা এই জায়গায় পাইছি কি ইলাস্ট্রেট করতে চাইছে, এখন একটু খেয়াল করেন। সাবজেক্টিভ, দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন। আর্ট অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে একটা সাবজেক্টিভ, মানে পার্সোনাল অপিনিয়নের একটা ব্যাপার, ঠিক আছে, এরকম কিছু একটা বলছে। তারপর হচ্ছে দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট অন অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মডার্ন আর্ট অ্যাবস্ট্রাক্ট ফর্ম এর ওপর রিলায়েন্স, এরকম কোনো কথা বলছে। তারপর হচ্ছে সি নাম্বারে বলছে আওয়ার টেন্ডেন্সি টু ইনফ্লুয়েন্স বাই দ্য অপিনিয়ন্স অফ আদার্স, অন্যদের দ্বারা আমরা হচ্ছে প্রভাবিত হয়ে যাই, আমাদের টেন্ডেন্সি আছে। আর ডি নাম্বারে বলছে কমন প্রবলেম এনকাউন্টার্ড হোয়েন প্রসেসিং ভিজুয়াল আর্ট। কমন প্রবলেম, একটা প্রবলেমের কথা বলছে, কোনটা মনে হয়? সি মনে হইতেছে, এ মনে হইতেছে না। আচ্ছা, আগে আমরা করি, বাদ দিই, এই বি হবে না, এটাকে দেখে বোঝাইতেছে বি হবে না। রিলায়েন্স অন মডার্ন আর্ট, রিলায়েন্সের কোনো কথা বলছে মডার্ন আর্টের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট ফর্মের কোনো একটা রিলায়েন্স কিছু বলে নাই। আর কোনো কমন প্রবলেমের কথা বলে নাই, তাহলে বাকি থাকলো সি আর এ। সি জিনিসটা আমরা এই জায়গায় পাইছি, এটা কি জন্য হবে না? দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন। সাবজেক্টিভ কথাটার অর্থ কি? সাবজেক্টিভ মানে হচ্ছে মানে পার্সোনাল অপিনিয়ন, একজনের তার একজন এরকম। তো এই জিনিসটা হালকা করে পরে দিচ্ছে যে হোয়ার দেয়ার ইজ, মানে এটা একটা ফাজি কনসেপ্ট, এটাতে কোনো রাইট আর রং অ্যান্সার নাই, ঠিক আছে। এটা সাবজেক্টিভ হইতে পারে, কিন্তু এখানে পুরোপুরি এই জিনিসটা নিয়ে বলতেছে না। সে
এটা কি জন্য এখানে তো বলছে যে ইলাস্ট্রেটের কথা বলতেছে। শেপ ম্যাচিং টেস্টে কি হয়, এখানে ফাজি কনসেপ্ট বলতেছে হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন রে, কিন্তু এখানে কি ই নিয়ে কোনো কথা বলছে? শেপ ম্যাচিং ই নিয়ে, শেপ ম্যাচিং টেস্ট নিয়ে? শেপ ম্যাচিং টেস্ট কিন্তু আগের এই জায়গাতে আসছে, এই যে শেপ ম্যাচিং টেস্ট হচ্ছে এই জায়গাতে আসছে, যে যেখানে হচ্ছে ডেফিনেটলি রং অ্যান্সার দেবে একজনেরটা দেখে আর একজন ভুল অ্যান্সার দেবে, অ্যান্সার কিন্তু এটুকের মধ্যে। কিন্তু এই জায়গায় কিন্তু সাবজেক্টিভের কথাটা আসছে, এটা কি খেয়াল করছেন আপনারা? সবাই একটু খেয়াল করেন, এখানে এই নাম্বারটা বলছে দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন। আর্ট অ্যাপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে হচ্ছে পার্সোনাল অপিনিয়ন, এক একজনের জন্য এক এক রকম। তাহলে এখানে কি ওই জিনিসটা মিলতেছে না, যে হচ্ছে কি বলছে এখানে, it would have been more impact on the fuzzy concept like art appreciation where there is no right and wrong, যেখানে রাইট অ্যান্ড রং নাই, এক একজনের কাছে এক এক রকম মনে হইতে পারে। তো এই জিনিসটা সাবজেক্টিভ মনে হইতেছে না? জি জি মনে হইতেছে, তাহলে তো এটা অ্যান্সার হওয়ার কথা না? না ভাই, আনসার তো এটা হবে না। কি জন্য হবে না এটাই জানতে চাইতেছি, কি জন্য হবে না? মেন পরীক্ষা আপনারা কেমনে চিন্তা করবেন? ওইখানে তো যে শেপ ম্যাচিং টেস্ট নিয়ে ওরকম কিছু বলে না। হ্যাঁ, শেপ ম্যাচিং টেস্ট নিয়ে এই জায়গায় কথাটা আসে না, এই জায়গায় আসছে হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন নিয়ে। শেপ ম্যাচিং টেস্ট নিয়ে হচ্ছে এই জায়গায় কথা শেষ হয়ে গেছে, যে মানুষজন একজন আরেকজনেরটা দেখে তারা হচ্ছে ভুল অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার, এটাও আসছে কথাটা, কিন্তু এটা হচ্ছে কোশ্চেনের সঙ্গে মিল নাই। এই জন্য আপনাকে হচ্ছে কোশ্চেনটা সবসময় একটু ভালো মতো ফলো করা লাগে, কোশ্চেনে কী চাইতেছে আসলে। ওরা কিন্তু এই অ্যান্সারটাও দিছে, এটা যে ভুল এমন না, কিন্তু এটা হচ্ছে আপনার কোশ্চেনের সঙ্গে যাইতেছে না, কনফিউশনের জন্য দিয়ে ওটা কনফিউশন করার জন্য আপনাকে দিছে। এই জন্য হচ্ছে সি নাম্বারটা হবে, সি নাম্বারটা পুরোপুরি মিলে গেছে। এই জন্য অ্যাঞ্জেলিনা হলি ডোলান আমরা পাইছি। তাহলে অ্যাঞ্জেলিনা হলি ডোলান কি করছে? ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট, কিছু একটা ইন্ডিকেট করে যে পিপল কিছু একটা করবে। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি এই জায়গায় অ্যাঞ্জেলিনা কি বলছে। সে বোস্টন কলেজের ম্যাসাচুসেটস কি করছে? রেসপন্ডেড টু দিস ডিবেট বাই আস্কিং ভলান্টিয়ার্স টু ভিউ পেয়ার্স অফ পেন্টিংস। তাহলে কি এক জোড়া ছবির দিকে দেখতে বলছে, তাই না? তারপর আইদার ক্রিয়েশন অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, এটা হইতে পারে যে একটা ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টের কোনো একটা ছবি, অর দ্য ডুডলস অফ ইনফ্যান্টস, চিমস অ্যান্ড এলিফ্যান্টস। অথবা ডুডলস আছে, ডুডলস যেটা হচ্ছে মানে উল্টাপাল্টা আঁকা, যেটা হচ্ছে ইনফ্যান্ট আঁকতে পারে, শিম্পাঞ্জি আঁকতে পারে, অথবা হচ্ছে এলিফ্যান্ট আঁকতে পারে। এই তিন টাইপের প্রাণী হচ্ছে ওইটা আঁকছে। তাহলে পেয়ার করছে এই দুইটা জিনিস, দুই টাইপের জিনিস দিচ্ছে, ফেমাস কারো ছবি আর হচ্ছে একটা ডুডল। তারপর কি করছে? দে দেন হ্যাড টু জাজ হুইচ দে প্রিফার। তারপর বলছে তোমার কোনটা ভাল লাগে, কোনটা প্রিফার করো তুমি। এ থার্ড অফ দ্য পেন্টিংস ওয়ার গিভেন নো ক্যাপশন। 3/1 ছবিতে কোনো ক্যাপশনই দেয় নাই, নো ক্যাপশন। হোয়াইল মেনি ওয়ার লেভেলড ইনকারেক্টলি। আবার হচ্ছে কিছু কিছু ছবিতে ভুলভাল লেভেল করা আছে, ঠিক আছে? লেভেল ভুলভাল করছে, উল্টাপাল্টা করছে। ভলান্টিয়ার্স মাইট থিঙ্ক দে ওয়ার ভিউং এ চিম্পস মেসি ব্রাস্ট্রোকস। তাহলে অনেক ভলান্টিয়ার যারা ছবিটা দেখতেছে তাদের কাছে মনে হইতে পারে তারা হচ্ছে একটা শিম্পাঞ্জি রাখা ছবি দেখতেছে, হোয়েন দে ওয়ার অ্যাকচুয়ালি সিইং অ্যান অ্যাক্লেমড মাস্টারপিস, কিন্তু তারা আসলে দেখতেছে একটা মাস্টারপিস। তারপর কি করছে? ইন ইচ সেট অফ ট্রায়ালস, কয়টা ট্রায়াল দিছে তারা। ভলান্টিয়ার্স জেনারেলি প্রিফার্ড দ্য ওয়ার্ক অফ রিনাউন্ড আর্টিস্ট, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি প্রিফার কি করছে তারা? রিনাউন্ড আর্টিস্টে প্রিফার করছে ওই ডুডলসের চাইতে। ইভেন হোয়েন দে বিলিভড ইট ওয়াজ বাই অ্যান অ্যানিমেল অর চাইল্ড, যদিও তারা মনে মনে হয়তো মনে হয়েছে যে এটা অ্যানিমেল লিখতে পারে, কিন্তু তারা যখন সিলেক্ট করছে তখন রিনাউন্ড আর্টিস্টের ছবি সিলেক্ট করছে যে এটাই আমি প্রিফার করি বেশি। ইট সিমস দ্যাট দ্য ভিউয়ার ক্যান সেন্স, তারা কি ভিউয়াররা সেন্স করতে পারতেছে? কি সেন্স করতে পারতেছে? আর্টিস্ট ভিশন ইন পেইন্টিংস, মানে যখন একটা আর্টিস্ট আঁকে ওই ছবির মধ্যে তার কিছু মানে জিনিসপত্র ভীষণটা চলে আসে, ওই ভীষণটা তারা হচ্ছে সেন্স করতে পারতেছে। ইভেন ইফ দে ক্যান নট এক্সপ্লেন হোয়াই, মানে তারা
মানে বলতে পারতেছে না কেন, কিন্তু তারপরও তারে মানে মনে হইতেছে যে এটাই হয়তো ওই ছবিটা হবে যেটা আর্টিস্ট আঁকছে। তাহলে মোটামুটি আমরা প্যারাগ্রাফটা পড়লাম। এখন আমরা কোশ্চেনে চলে আসি। অ্যাঞ্জেলিনা কি বলছে, ওর ফাইন্ডিংসটা ইন্ডিকেট দ্যাট পিপল, মানুষজন কি ভাবে বা কি হয়, মোস্টলি ফেভার ওয়ার্কস অফ আর্ট হুইচ দে নো ওয়েল। মানে কোশ্চেন হচ্ছে নো ওয়েল, তারা আগে থেকে জানে, এই জন্য তারা ওটা প্রিফার করে, এমন কিছু বলছে? না ভাইয়া বলেনি। আগে থেকে জানে না, কারণ এখানে তো বলে দিচ্ছে যে এক একটা একরকম লেভেল করা নাই, ওরা আগে থেকে জানে না, এই জন্য 2 মিনিট। এটা কাটা। তারপর বি নাম্বারে বলছে হোল্ড ফিক্সড আইডিয়াস, আগে থেকেই আইডিয়া ফিক্স করা আছে অ্যাবাউট হোয়াট মেক্স এ গুড ওয়ার্ক অফ আর্ট, তারা আগে থেকে জানে যে একটা ভালো আর্ট কী জন্য কীরকম, ওইভাবে তারা হচ্ছে সিলেক্ট করতেছে। হবে না ভাইয়া, আগের থেকে কোনো ফিক্সড আইডিয়া তার কাছে নাই। তারপর সি নাম্বারে কি বলছে, পিপল আর অফটেন মিসলেড বাই দেয়ার ইনিশিয়াল এক্সপেকটেশন অফ এ ওয়ার্ক অফ আর্ট। এটা কি হইতে পারে? না এটা কিন্তু মানে 50-50 চান্স আছে, বাট দেখে মানে মনে হইতেছে এটা হইতে পারে, হইতে পারে, এটা একটা চান্স, এটা হবে না। ঠিক আছে, আমরা ডি নাম্বারটা দেখি। পিপল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ দ্য ইন্টেনশন বিহাইন্ড ওয়ার্কস অফ আর্ট। তাহলে ও আর্টিস্ট যে আঁকতেছে তার ইন্টেনশনটা সে ধরে ফেলতে পারতেছে, যে এখানে বলছে যে সেন্স করতে পারতেছে আর্টিস্ট ভিশন ইন পেইন্টিং, ওই ভিশনটা সে ধরতে পারতেছে, ইন্টেনশনটা ধরতে পারতেছে, এটা অ্যান্সার। এটা কি জন্য হবে না? আর অফেন মিসলেড বাই দেয়ার ইনিশিয়াল এক্সপেকটেশন, এরকম কথা কি বলছে? না, এটা চাইতে বেশি মানে এটা বলে নাই অমনে করে, যার অফেন মিসলেড, তার মিসলেড হয়ে যাইতেছে বাই দ্য ইনিশিয়াল এক্সপেকটেশন অফ ওয়ার্ক অফ আর্ট, অমনে করে আসলে বলে নাই, কিন্তু এটা হচ্ছে বেস্ট যাইতেছে। আচ্ছা, 29 নাম্বারটা আমরা দ্রুত পড়ে ফেলি। রবার্ট পেপারেল আমাদের পাওয়া গেছে এই জায়গায়। কোশ্চেনটা আমরা দেখবো আগে। রেজাল্টস অফ স্টাডিজ ইনভলভিং রবার্ট পেপারেলস পিসেস সাজেস্ট দ্যাট পিপল, আবার পিপল আসছে। তাহলে রবার্ট পেপারেলের পিসেস মানে তার আর্ট নিয়ে হয়তো কোনো একটা স্টাডি করা হয়েছে, সেই স্টাডির রেজাল্ট পাওয়ার পরে কিছু একটা সাজেশন পাওয়া গেছে। ভাই এই জায়গায় একটা জিজ্ঞাসা আছে আমার এই কোশ্চেনগুলোতে, সেটা হচ্ছে আমাদের মানে যেমন আমরা যে থ্রোতে করতেছি, প্যাসেজ করতেছি, তারপরে কোশ্চেন করতেছি, তারপরে অপশন মিলাইতেছি, মানে আমরা যদি কোশ্চেনের সাথে সাথে অপশন গুলো একবার করে দেখে নেই, পরে প্যাসেজ করলে মানে কোনটা সুবিধা হয় আর কি, ইজি হয়? এমসিকিউতে আপনি জানেন যে এখানে বলে দিবে যে ফিফথ প্যারাগ্রাফ পড়েন, অথবা রবার্ট পেপারেলস কিছু একটা বলছে, অ্যাঞ্জেলিনা হাউলি ডোলান্স কিছু একটা বলছে, তখন ওরা পুরাটাই পড়া লাগবে। আপনি যদি আগেই হচ্ছে এইসের মধ্যে দাগান, ইচ্ছা হলে আপনি দাগাইতে পারেন, কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু কোশ্চেনের মধ্যে আসে না, কিছু আসে, দুইটা আসে না, ঠিক আছে? এই জন্য আগে এগুলি দেখে আর কি মাথা নষ্ট করার পক্ষপাতী না মানে ঠিক আছে। আমি জানি যে অ্যাঞ্জেলিনা হলি ডোলান্স যে কথাটা বলছে সেটা এই প্যারাগ্রাফে আছে, তাহলে আমি এই প্যারাগ্রাফটা পড়ে একটু বোঝার চেষ্টা করি, মাথায় নিলে কিন্তু আমি পরবর্তীতে আমি যখন বুঝাই দিলাম তখন কি আপনারা নিজেরাই বের করতে পারতেছেন না যে এটা তো বলে নাই, এটা বলছে, ঠিক আছে? যদি 50-50 চান্স থাকে তখন আরেকবার ওই লাইনটা আরেকবার পড়া লাগবে যে এটা আসলে বলছে কিনা। কিন্তু আপনি আগে দাগায় হচ্ছে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন আপনার উপকার হয় কিনা, কারণ আইএলটিএস জিনিসটা এরকম যে আমি হচ্ছে টিপস ট্রিক্স অনেক দিতেছি, অনেকগুলি কাজ করবে আপনার, অনেকগুলি কাজ করবে না। আপনার নিজের কোনটা ভালো কাজ করতেছে সেটা হচ্ছে আপনার নিজের বের করে আনা লাগবে যে কোনটা আপনার বেস্ট কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু আমি প্রিফার করি যে আমি জানি যে রবার্ট পেপারেলসের কথাটা এই প্যাসেজে, এই প্যারাগ্রাফের মধ্যে আছে, আবার এখানে ফিফথ প্যারাগ্রাফ বলছে, ওই জিনিসটাই ফিফথ প্যারাগ্রাফের মধ্যেই আছে। আমি যদি ফিফথ প্যারাগ্রাফটা মাথার মধ্যে ঢুকাই নিতে পারি, বুঝতে পারি, তাহলে আমি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? জি। তো আগে আমি হচ্ছে এই দেখার পক্ষপাতী না, এখানে আপনার সময় নষ্ট হওয়ার ব্যাপার আছে। কোশ্চেনটা আমি ভালো মতো বুঝবো, কিন্তু 100% কোশ্চেন বোঝা লাগবে যে কোশ্চেনে কী চাইছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি ওই প্যারাগ্রাফের মধ্যে পড়ে আপনি ওই আসল জায়গায় চলে যাইতে পারবেন। আমরা দেখি আমরা যাইতে পারি কিনা। কোশ্চেনে বলছে রবার্ট পেপারেলসের যে পিসটা আছে, পিস মানে হচ্ছে আর্ট পিসের কথা বলতেছে,
সেটা কি ইনভলভ করে, তার নিয়ে হয়তো কোনো স্টাডি করা হয়েছে, স্টাডি করার পর রেজাল্ট পাওয়া গেছে, সে রেজাল্ট সাজেস্ট করে যে মানুষ এখন পিপল কিছু একটা সেটা নিয়ে সম্পর্কিত আর কি। তাহলে রবার্ট পেপারেল অ্যান আর্টিস্ট বেসড অ্যাট কার্ডিফ ইউনিভার্সিটি, তাহলে সে একজন আর্টিস্ট, তার সে কার্ডিফ ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্রিয়েটস অ্যাম্বিগুয়াস ওয়ার্কস দ্যাট আর নাইদার এন্টায়ারলি অ্যাবস্ট্রাক্ট নর ক্লিয়ারলি রিপ্রেজেন্টেশনাল, তাহলে তার ছবি হচ্ছে অ্যাবস্ট্রাক্টও না আবার হচ্ছে রিপ্রেজেন্টেশনালও না, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস আর্ট আর কি, অ্যাম্বিগুয়াস আর্ট। ইন ওয়ান স্টাডি, তাহলে স্টাডির কথাটা আসলো, পেপারেল অ্যান্ড হিজ কোলাবোরেটর্স আস্কড ভলান্টিয়ার্স টু ডিসাইড, ডিসাইড করতে বলছে ভলান্টিয়ার্সদের, তো ভলান্টিয়ার্সটাই পিপল, তাই না, এরাই হচ্ছে পিপল। তাহলে ভলান্টিয়ার্স টু ডিসাইড হাউ পাওয়ারফুল দে কনসিডার অ্যান আর্টওয়ার্ক টু বি, তাহলে একটা আর্টওয়ার্ক কতটুক পাওয়ারফুল, কতটুক শক্তিযুক্ত, কিংবা মানে পাওয়ারফুল কথাটা অমনে করে বলে নাই, কতটা ইম্প্যাক্টফুল এরকম করে বলতে চাইতেছে, যে একটা আর্টওয়ার্ক কতটা ইম্প্যাক্টফুল সেটা ডিসাইড করতে বলতেছে। অ্যান্ড হোয়েদার দে স এনিথিং ফ্যামিলিয়ার ইন দ্য পিসেস, এবং ওই পিসের মধ্যে তারা ফ্যামিলিয়ার কিছু দেখতে পাইছে কিনা। দ্য লঙ্গার, এখন কথাটা হচ্ছে এখানে আসতেছে, দ্য লঙ্গার দে লুক টু অ্যান্সার দিস কোশ্চেন্স, তারা যতক্ষণ সময় ধরে, মানে যত বেশি দেখছে, যত বেশি সময় ধরে তারা দেখছে তারপর অ্যান্সার দিছে, দ্য মোর হাইলি দে রেটেড দ্য পিস আন্ডার স্ক্রুটিনি, তার মানে কি অর্থটা বলছে যে তারা একটা ছবি দেখে যত সময় নিছে অ্যান্সার করতে, যত সময় নিছে তত বেশি তারা হচ্ছে ওই ছবিটাতে করছে, নাম্বার বেশি দিছে কিংবা হাইলি রেট করছে, এখানে একটা কথা বললো। আচ্ছা, অ্যান্ড দ্য গ্রেটার দেয়ার নিউরাল অ্যাক্টিভিটি, এবং তাদের নিউরাল অ্যাক্টিভিটিও তত গ্রেটার ছিল আর কি ব্রেনের। ইট উড সিম দ্যাট দ্য ব্রেন সিজ দিস ইমেজেস অ্যাজ পাজল, তার মানে কি এই আমাদের ব্রেনটা, মানে ওই ইসাদের ব্রেন, ওই পিপলদের ব্রেন আর কি, সিজ দিস ইমেজ অ্যাজ পাজল, ইমেজগুলিকে তারা পাজেলের মতো দেখে। পাজল মানে হচ্ছে তো জানেনি, পাজল মানে হচ্ছে একটা ধাঁধার মতো কিংবা হচ্ছে ওই গোলক ধাঁধার মতো দেখে আর কি। অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ টু ডিসাইফার, ডিসাইফার মানে কি জানেন, ডিসাইফার কথার অর্থ জানেন কেউ? কেউই জানেন না? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ডিসাইফার অর্থটা না জেনে করার চেষ্টা করি যে আমরা পারি কিনা, ঠিক আছে? তাহলে তাহলে এখান থেকে আসে, ইট উড সিম দ্যাট ব্রেন সিজ দিস ইমেজ অ্যাজ পাজল, পাজল হিসেবে দেখে। অ্যান্ড হার্ডার ইট ইজ টু ডিসাইফার দ্য মিনিং, মানে মিনিং আপনি বের করতে যত কঠিন হবে, দ্য মোর রিওয়ার্ডিং ইজ দ্য মোমেন্ট অফ রেকগনিশন, আপনি যখন হচ্ছে এটা রেকগনাইজ করতে পারবেন, যখন আপনি অ্যান্সার বের করতে পারবেন, যখন বুঝতে পারবেন, তত আপনার কাছে জিনিসটা ভালো লাগবে, রিওয়ার্ডিং মনে হবে। আমরা ডিসাইফার অর্থ জানি না, তো এরপরে আমরা হচ্ছে দেখি আমরা এখানে কোনোটা মিলাইতে পারি কিনা। এ নাম্বারে বলছে পিপল, লাস্টে থেকে আছে, পিপল ক্যান অ্যাপ্রিসিয়েট এ পেন্টিং উইদাউট ফুললি আন্ডারস্ট্যান্ডিং ইট, পিপল পুরোপুরি না বুঝেই ছবিটা অ্যাপ্রিসিয়েট করতে পারে, এমন কোনো কথা বলছে? না ভাই, আন্ডারস্ট্যান্ডিং এর বলা নেই ভাই। হ্যাঁ, তারা কিন্তু আন্ডারস্ট্যান্ড করছে, পরে যে বলছে না তারা রেকগনাইজ করছে, এটা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কিন্তু এখানে বলে নাই যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং করে তারা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে পারছে, এটা বলে নাই। তারপর হচ্ছে আমরা বি নাম্বার দেখি, ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেন্টিং রিপ্রেজেন্টস, তাইলে তারা স্যাটিসফাইং পায় কি ওয়ার্কআউট করতে, যে এই পেন্টিংটা কী রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যখন ওয়ার্কআউট করে তারা বের করে, সেটা তাদের কাছে খুব স্যাটিসফাইং লাগে, ভাল লাগে মানুষের কাছে। বি গেল এটা। তারপর হচ্ছে সি কি, সি হচ্ছে ভ্যারাই, ভ্যারাই মানে চেঞ্জ হয় এক একজনের থেকে একজন, ভ্যারাই ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট দ্য পেন্টিংস, তারা এটা হচ্ছে নির্ভর করে কি তারা একটা ছবির দিকে যতক্ষণ তাকাই ছিল, লুকিং অ্যাট দ্য পেন্টিং, তারা যত টাইম দেয় এটার উপর হচ্ছে তাদের নির্ভর করে।
তারপর ডি বলছে জেনারেলি প্রিফার রিপ্রেজেন্টেশনাল আর্ট টু অ্যাবস্ট্রাক্ট আর্ট, তারা রিপ্রেজেন্টেশনাল আর্ট পছন্দ করে অ্যাবস্ট্রাক্ট আর্টের চাইতে। ডি নাম্বারটা কি হবে? হ্যাঁ ভাই এটা টোটালি কাটা। ডি হবে না, এটা হবে না, এটা তো শিওর তাই না? আমরা সবাই শিওর যে ডি হবে না। তাহলে আমাদের বি আর সি এর মধ্যে, বি আর সি, এখন বি আর সি এর মধ্যে যুদ্ধ লাগাই দেন, এই দুইটা কি জন্য কোনটা হবে কোনটা হবে না। সি তে কি বলছে? যত সময় তারা ভাই পেইন্টিংটা দেখে তত ভালো তারা ভালো ই করবে। সিতে বলছে এই পিপল ভ্যারাই ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট দ্য পেইন্টিংস। অর্থটা কি দাঁড়াইতেছে? পিপল দেন, সামনে কিন্তু পিপল দেন, পিপল ভ্যারাই ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট দ্য পেইন্টিংস, অর্থ কি? মানে বলতে হয় যে মানে ছবিটা মানে দেখতে যত সময় স্পেন্ড করে তত তাদের মতামতের ভ্যারিয়েশন আসে। তাদের ভেরিয়েশন। শাকিল ভাই সময়ের ভেরিয়েশনের কথা বলছে, সময়ের ভেরিয়েশনের কথা বলছে। ভেরি ওয়াইডলি ইন দ্য টাইম, পিপল টাইমের কিন্তু ভিত্তিতে সামনে পিপল রাখেন, পিপল ভ্যারাই ওয়াইডলি, তারপরে পিপল জি ভাই, তাহলে হচ্ছে মানে পিপল কে আর কি ভাই, পিপল কে বলছে পিপল ভ্যারি সময় ভ্যারি করে, পিপল ভ্যারি করে ভ্যারি ওয়াইডলি, তার মানে কি এই যে পিপল ভ্যারি ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং এট দ্য পেইন্টিং, তার মানে বলছে এক একজন মানুষ এক একটা ছবির দিকে এক এক সময়ে এক এক টাইম নিয়ে তাকায় থাকে, তাই না? এটা হবে না, এটা বাদ বোঝা যাইতেছে। এটা বোঝা যাইতেছে এটা ভ্যারি করতেছে কি, পিপল ভ্যারি করতেছে যে এক একজন এক এক সময় নিয়ে তাকায় থাকে, ঠিক আছে? এক একটা ছবির দিকে তারা এক এক সময়ে তাকায়, এক এক সময় না, ঠিক এক একটা সময় ধরে তাকায় থাকে, এটা বলছে। আপনি ইচ্ছা করলে গুগল ট্রান্সলেটরে দিয়ে দেখতে পারেন। এটার অর্থ হচ্ছে পিপল এক একটা মানে পিপল ভ্যারি করে, সময় ভ্যারি করে না, পিপল ভ্যারি করে। এটা হবে না, কারণ এটা অমনে করে বলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য না। কারণ এইটা হচ্ছে ফাইন্ড ইট স্যাটিসফাইং, তার রেজাল্টটা আমার হচ্ছে রেজাল্টটা জানা লাগবে, যে রেজাল্টটা কী পাওয়া গেছে। রেজাল্টটা হচ্ছে এখানে বলছে ইট উড সিম দ্যাট ব্রেইন সিজ দ্য দিস ইমেজ অ্যাজ পাজল, আমাদের ব্রেন হচ্ছে এটা পাজল হিসেবে দেখে। অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ টু ডিসাইফার মানে হচ্ছে এই ওয়ার্কআউট করা, ওয়ার্কআউট মানে হচ্ছে এই জিনিসটা খুঁজে বের করা, কিংবা হচ্ছে একটা পাজল দেওয়া আছে, পাজলটা আপনি হচ্ছে সলভ করলেন, এই সলভ মানেই হচ্ছে ডিসাইফার করা। তাহলে এই পাজলটা সলভ করা যতটা কঠিন, শেষে যে ততটাই রিওয়ার্ডিং যখন আপনি হচ্ছে পাজলটা সলভ করতে পারবেন, যখন রিকগনাইজ করতে পারবেন তখন হচ্ছে সেটা সবচেয়ে বেশি রিওয়ার্ডিং। তাহলে কি এটা বি নাম্বারের সঙ্গে যাইতেছে না বেশি? ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং রিপ্রেজেন্ট, একটা পেইন্টিং কি রিপ্রেজেন্ট করে সেটা ওয়ার্কআউট করতে পারলে সেটা হচ্ছে পিপলের কাছে স্যাটিসফাইং হয় সবচেয়ে। এবার কি বুঝতে পারতেছেন আমি কি জন্য এমসিকিউ লাস্টে করতে বলতেছি? কারণ এমসিকিউ কিন্তু এই যে আপনাকে দুইটার মধ্যে পুরো একদম করে ফেলে দিবে, আপনার বারবার একই প্যারাগ্রাফ বারবার পড়া লাগবে, বারবার পড়ে। কারণ আপনি একটা জিনিস দেখেন, ইয়েস নো নট গিভেন আপনার কতটুক পড়া লাগতেছে, এক লাইন অথবা দুই লাইন, এর বেশি না। কিন্তু আপনাকে হচ্ছে যে এমসিকিউ এ কিন্তু এই যে দুইটা অ্যান্সার চলে আসলে মানে একবার তো পুরো প্যারাগ্রাফ পড়া লাগবে, ওই দুইটা লাইন আবার পড়া লাগবে, আবার যদি তিনটা অ্যান্সার মনে হয় যে সঠিক, তার মানে তিনটা লাইন আপনার পড়া লাগবে, মানে হ্যাসেল একটা। এমসিকিউটা পুরোটা হ্যাসেল। আচ্ছা 30 নাম্বারটা আমরা দেখি, 5th প্যারাগ্রাফে বলছে হোয়াট ডু দ্য এক্সপেরিমেন্ট described in the 5th paragraph suggest about the paintings of Mondrian। তাহলে মন্ড্রিয়ানের পেন্টিংস আছে, সে মন্ড্রিয়ানের পেন্টিংস কি সাজেস্ট করে, এবং তার ছবি নিয়ে মনে হয় একটা এক্সপেরিমেন্টও করা হয়েছে। তো আমরা দেখি 5th প্যারাগ্রাফ কোনটা, 1 2 3 4 5, এটা মন্ড্রিয়ান। তাহলে আমরা দেখি অ্যান্ড হোয়াট অ্যাবাউট আর্টিস্ট সাচ অ্যাজ মন্ড্রিয়ান। তাহলে মন্ড্রিয়ান
মন্ডারিয়ানের সম্পর্কে কথা বলবো এখন। হুজ পেইন্টিংস কনসিস্ট এক্সক্লুসিভলি অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন এনকেসিং ব্লকস অফ কালার। তার মানে তার ছবি হচ্ছে শুধুমাত্র হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনে গঠিত, বিভিন্ন কালার তার মধ্যে আছে, ব্লকস অফ কালার আছে। আচ্ছা, তারপর কি বলছে, মন্ডারিয়ানস ওয়ার্ক আর ডিসেপটিভলি সিম্পল। তার কাজটা কি? ডিসেপটিভলি সিম্পল, এটার অর্থটা কি? বলতে পারতো তার কাজ সিম্পল, কিন্তু বলছে মন্ডারিয়ানস ওয়ার্ক ডিসেপটিভলি সিম্পল, এটার অর্থটা কি? বলতে পারবেন কেউ? প্রতারণা রিলেটেড কিছু কি? অনেকটা ওইরকমই, ক্রিমিনালি। হ্যাঁ হ্যাঁ আপু বলেন, বহিন আপু। চতুরতা বা বুঝি নাই। বিভ্রান্তমূলক হবে ভাই মনে হয়, বিভ্রান্তিমূলক কিংবা এরকম, মানে আপনারা কি ক্রিমিনালি আন্ডাররেটেড কথাটা শুনছেন? জি জি, এটা অনেকটা ক্রিমিনালি আন্ডাররেটেডের মতো। একটা প্লেয়ার সম্পর্কে বলে যে একটা ফুটবল প্লেয়ার কিংবা ক্রিকেট প্লেয়ার ক্রিমিনালি আন্ডাররেটেড, মানে হচ্ছে তাকে যতটা, মানে সে যতটা ভালো খেলে মানুষ তাকে ততটাই দেয় না, মানে পাত্তা দেয় না, এই টাইপের কথা। তো মন্ডারিয়ানসের ওয়ার্ক সম্পর্কে একইভাবে বলছে, মন্ডারিয়ানস ওয়ার্ক আর ডিসেপটিভলি সিম্পল। তার আর্ট কিংবা তার ওয়ার্ক দেখলে সিম্পল মনে হয়, কিন্তু জিনিসটা আসলে সিম্পল না, ডিসেপটিভলি সিম্পল, মানে আপনাকে ডিসেপশনে ফেলায় দেয়। দেখলে সিম্পল মনে হয়, কিন্তু এর মধ্যে কমপ্লেক্সিটি আছে। ঠিক আছে, দেখেন ছোট্ট একটা লাইনের মধ্যে কত জিনিসপত্র বোঝানোর চেষ্টা করছে। তারপর কি বলে, বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট, তার মানে তারা একটা আই ট্র্যাকিং স্টাডি করছে যেটা কনফার্ম করছে যে দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজড। তার মানে কি, দেখতে ইজি মনে হইলেও দে আর মেটিকুলাসলি কম্পোজড। মেটিকুলাসলি মানে জানেন? মেটিকুলাস, মেটিকুলাস জানি ভাই, নিখুঁতভাবে, হ্যাঁ সূক্ষ্ম বা নিখুঁত এরকম, সূক্ষ্ম বা নিখুঁতভাবে। হ্যাঁ, মানে মেটিকুলাস পিপল তাদেরকে বোঝায় যারা হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের। মেটিকুলাস, তারা মেটিকুলাসলি সব কিছু করতে চায়, মানে নিখুঁতভাবে সব কিছু করতে চায়। তার মানে এখানে বলতে যাচ্ছে যে মন্ডারিয়ানের কাজটা ডিসেপটিভলি সিম্পল মনে হয়, যে দেখতে মনে হয় যে একদম সিম্পল, কিন্তু এই আই ট্র্যাকিং স্টাডি করে তারা পাইছে যে এটা হচ্ছে মেটিকুলাসলি, মানে একদম সূক্ষ্মভাবে নিখুঁতভাবে কম্পোজ করা হয়েছে, আঁকা হয়েছে কিংবা বানানো হয়েছে। তাহলে আমরা পাইলাম, অ্যান্ড দ্যাট সিম্পলি রোটেটিং এ পিস র্যাডিক্যালি চেঞ্জ দ্য ওয়ে উই ভিউ ইট। এবং এই ছবিটা আমরা যদি হালকা একটু রোটেট করি মানে একটু ঘুরাই দিই কিংবা এদিক ওদিক করি, আমাদের মানে র্যাডিক্যালি আমাদের মানে চেঞ্জ হয়ে যায়, আমাদের ভিউ চেঞ্জ হয়ে যায় ছবির ওপর। উইথ দ্য অরিজিনালস ভলেন্টিয়ার্স আই টেন্টেড টু স্টে লঙ্গার অন সার্টেন প্লেস অফ দ্য ইমেজ। অরিজিনাল পেন্টিংয়ের ক্ষেত্রে কী হয়েছে, ভলান্টিয়াররা যখন দেখছে তাদের চোখ হচ্ছে ছবির কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সার্টেন প্লেস অফ দ্য ইমেজে বেশিক্ষণ ছিল, হ্যাঁ বেশিক্ষণ অবস্থান করছিল, বেশিক্ষণ তাকাই ছিল ওই জায়গায়। কিন্তু বাট উইথ দ্য অল্টার্ড ভার্সন, যখন হচ্ছে ভার্সনটা একটু অল্টার করে দেওয়া হয়েছে, রোটেট করা হয়েছে কিংবা অন্য কিছু করা হয়েছে, দে উড ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি। এটা দিয়ে কী বুঝাইছে, ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি। আমরা ফ্লিট মানে জানি না ধরেন, কিন্তু এটাতে কি বুঝায়, কি বুঝাইতেছে এই লাইনটায়? বিপরীত হয়েছে কিছু, মানে উল্টা হয়ে গেছে। না না না, মানে ফ্লিটের অর্থ বলতেছি না, আমি বলতেছি পুরাটার অর্থ কি বুঝাইছে। যখন অল্টার ভার্সন দেয়া হয়েছে তখন তারা কি করছে, ফ্লিট অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি, মানে আগে কি করছে, আগে এক জায়গায় একটা জিনিসের দিকে তাকাই ছিল, অনেক সময় ছিল, আর এখানে হচ্ছে বলছে যে অ্যাক্রস মোর র্যাপিডলি, চোখ বুলায় চলে গেছে, অনেক দ্রুত, হ্যাঁ দ্রুত চলে গেছে, এরকম বুঝাইতেছে। আমাদের কিন্তু ফ্লিটের অর্থও জানা লাগতেছে না, ফ্লিট অ্যাক্রস মানে মনে হইতেছে যে এক নজর দেখে অন্যদিকে চলে গেছে। তারপর কি, অ্যাজ এ রেজাল্ট দ্য ভলান্টিয়ার্স কনসিডার্ড দ্য অল্টার্ড ভার্সন লেস প্রেজারেবল। তার মানে কি, এই ভলান্টিয়াররা কনসিডার করছে কি, এই অল্টার্ড ভার্সন যেগুলি সেগুলি লেস প্লেজারেবল মনে হয়েছে, তার কাছে ভালো লাগে না খুব একটা। হোয়েন দে লেটার রেটেড, যখন তারা হচ্ছে ওই কাজের রেটিং করছে, নাম্বার দিছে,
কি জন্য? কারণ হচ্ছে যখন তারা ভালো ছবিটা দেখছে, আসল ছবিটা দেখছে, একটা জায়গায় তাদের চোখ আটকায় গেছে, আর যখন হচ্ছে অল্টার্ড ভার্সন দেখছে তখন হচ্ছে তাদের চোখ মানে ওই জায়গায় আটকায় নাই, চলে গেছে। ঠিক আছে, আমরা পড়ে ফেলছি, পড়ে ফেলার পর এটা আমাদের দ্রুত পড়ে দ্রুত মানে বোঝা লাগবে মেইন পরীক্ষার সময়। আমরা তাহলে এখন এসে আসি, কোশ্চেনটা আবার দেখি। হোয়াট ডু এক্সপেরিমেন্টস ডিসক্রাইব, তাহলে যে এক্সপেরিমেন্টটা করছে এটা কি ডিসক্রাইব করে? সাজেস্ট অ্যাবাউট দ্য পেন্টিংস, তাহলে পেন্টিং সম্পর্কে কি সাজেস্ট মানে কি ডিসক্রাইব করে, কি জিনিসটা বের হয়ে আসতেছে? দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, মন্ডিয়ানের পেন্টিং সম্পর্কে বলতেছে। তাহলে দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, অর্থ কি? তারা কেয়ারফুলি, এনে দেটা কে? পিপল, যারা এক্সপেরিমেন্ট করছে ভাই, মানে ওদের কথা বলতেছে। শাকিল ভাই কোশ্চেনটা আবার পরে আমার কোশ্চেনটা আবার বুঝাবেন, কোশ্চেনে কি নিয়ে কথা বলতেছে, কোশ্চেনের টপিকটা কি? হোয়াট ডু এক্সপেরিমেন্টস ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, তাহলে ফিফথ প্যারাগ্রাফের যে এক্সপেরিমেন্ট বলা হয়েছে সেটা কি ডিসক্রাইব করে? যেটা সাজেস্ট অ্যাবাউট দ্য পেন্টিংস অফ মন্ডারিয়ান, যেটা হচ্ছে মন্ডারিয়ানের যে পেন্টিং সেটা সম্পর্কে সাজেস্ট করে। তাহলে আমাদের সাবজেক্টটা কি? আমাদের এই কোশ্চেনের সাবজেক্ট কি? হ্যাঁ বহিনী আপু কি বললেন? পেইন্টিংস, তাহলে যে পেইন্টিংসটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এই পেইন্টিংসটা সম্পর্কে আমাদের বর্ণনা মানে ওরা জানতে চাইতেছে। এক্সপেরিমেন্টের মাধ্যমে এই পেইন্টিংসের কি ডেসক্রিপশন আসতেছে, কি সাজেস্ট পাইতেছি, লোকজনের কথা কিন্তু আসে নাই। তাহলে প্রথমটা বলছে দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, তারা খুব ভালো মতো পুট টুগেদার মানে হচ্ছে বানানো হয়েছে, যেটা দেখে মনে হয় না, দেন দে অ্যাপিয়ার মনে হয় যে এটা খুব সহজ, কিন্তু আসলে খুব কেয়ারফুলি পুট টুগেদার করা হয়েছে। তো এটার সঙ্গে আমাদের এই জায়গাটা মিলে না। মন্ডারিয়ানস ওয়ার্ক আর ডিসেপটিভলি সিম্পল। আচ্ছা, এটা আমরা ধরে রাখি, এটা হইতে পারে। বি নাম্বারটা দেখি। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। এখানে দে কিন্তু আবার সে পেন্টিং নিয়ে কথা বলতেছে, দে কিন্তু পিপল আসতেছে না। শাকিল ভাই দে কিন্তু পেন্টিং নিয়ে কথা বলতেছে। রাকিব ভাই বুঝতেছেন তো? পেন্টিং রাকিব ভাই নাই। আচ্ছা, পেন্টিং নিয়ে কথা বলতেছি আমরা। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস, তাহলে অনেকভাবে এটা করা যায়, ইন্টারপ্রেট করা যায়। এমন কোনো কথা বলছে? ইন্টারপ্রিটেশনের কথা বলছে? ইন্টারপ্রিটেশন বললাম না, এটা একভাবে আসে, একটু আসে, পুরোপুরি আসে না। কেমনে একটু আসে আমি ওইটা পরে বলবো না, এটা প্রথম দর্শনের না মনে হইতেছে, এটার কথা আমি পরে বলবো না। দে চ্যালেঞ্জ আওয়ার অ্যাজাম্পশনস অ্যাবাউট শেপ অ্যান্ড কালার। শেপ অ্যান্ড কালার সম্পর্কে আমাদের যে অ্যাজাম্পশন আছে সেটাকে চ্যালেঞ্জ করে, এরকম কোনো কথা আছে? শেপ অ্যান্ড কালার কিন্তু বলছে উপরে, কিন্তু এজ এ ব্লক অফ কালার, কিন্তু এটা আমাদের অ্যাজাম্পশনকে চ্যালেঞ্জ করে। শেপ অ্যান্ড কালার, শেপ অ্যান্ড কালার নিয়ে আর কিছু বলছে? আর কিছু বলে নাই, শুধু বলছে যে মন্ডারিয়ানের ছবিটা হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনে গঠিত এবং এটার মধ্যে ব্লক অফ কালার আছে। তারপরে শেপ অ্যান্ড কালার নিয়ে আর কিছু বলছে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টের ডেসক্রাইব করতেছে কিছু, আর কিছু কিন্তু বলে নাই। খালি বলছে ওর ছবি হচ্ছে ব্লক অফ কালার দিয়ে গঠিত, শেষ। কিন্তু সেটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনকে চ্যালেঞ্জ করে, এমন কোনো কথা বলছে না? এমন কিছু বলে না, এটা বাদ চলে গেল আমার। তারপরে বলছে দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দেন মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডস। তার মানে বলতেছে যে এটা একদম ইজিলি আমরা বুঝে ফেলতে পারি, দেখে করতে পারি, অন্য সব অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডের চাইতে এটা হচ্ছে দেখা সহজ। বলছে এমন কোনো কথা বলে নাই, কিন্তু
তুলনা করে নাই, এখানে তুলনার কোনো কথা আসছে, তুলনা আসছে মানে ওর ছবি উল্টায় আরেকজনটা দেখাইছে, কিন্তু অন্যান্য অ্যাবস্ট্রাক্ট আর্টের চাইতে এই মন্ডারিয়ানের আর্ট হচ্ছে ইজিয়ার টু অ্যাপ্রিশিয়েট, এমন কোনো কথা বলে নাই। এটা কাটা চলে গেল। অ্যান্সার কি থাকলো তাহলে? এ, দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার। এটা এই লাইনের সঙ্গে পুরোপুরি মিলে যাইতেছে না। মন্ডারিয়ানস ওয়ার্ক আর ডিসেপটিভলি সিম্পল। ডিসেপটিভলি সিম্পল মানে দেখে সহজ মনে হয় কিন্তু সহজ না, বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্মস দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজ। আই ট্র্যাকিং করে দেখা গেছে যে এটা আসলে খুব নিখুঁতভাবে হচ্ছে কম্পোজ করা বা বানানো, পুট টুগেদার করা। এটা সবচেয়ে বেস্ট মিলতেছে না? আচ্ছা, এখন আমি হচ্ছে বি নাম্বারটা কেমনে হালকা একটু মিলতেছে ওটা একটু দেখাই, মানে দেখাই দিলে আপনারা মানে ওরা কেমনে ধোকা দেওয়ার চেষ্টা করে এটা বুঝবেন। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। এটা মেন পরীক্ষায় আপনারা হচ্ছে এ আর বি এর মধ্যে হচ্ছে ঝামেলা পাকাবেন। ইন্টারপ্রেটের কথা কিন্তু বলা হয়েছে এখানে। এখানে কি করছে, মন্ডারিয়ানের পেন্টিং আসছে আর কি দিছে, মন্ডারিয়ানের পেন্টিং অল্টার করে দিছে, তাই না? দুই টাইপের ছবি রাখছে না ভলান্টিয়ারদের দেখার জন্য? একটা হচ্ছে মন্ডারিয়ানের আসল ছবি, আরেকটা হচ্ছে মন্ডারিয়ানের ছবি অল্টার ভার্সন করে দিছে, ঠিক কি না? জি। আচ্ছা, দুই টাইপের ছবি দিছে, একটা হচ্ছে মন্ডারিয়ানের আসল ছবি আর একটা হচ্ছে অল্টার করা ছবি। অল্টার ভার্সন কিন্তু মডার্নের ছবি না, অল্টার ভার্সনই। এখন তারপর কিন্তু তারা ইন্টারপ্রেট করছে, ভলান্টিয়াররা কিন্তু ইন্টারপ্রেট করছে, দেখে কিন্তু তাদের কাছে ভালো মনে হয়েছে, খারাপ মনে হয়েছে, রেট করছে, তার মানে তারা ইন্টারপ্রেট করছে। তার মানে কিন্তু কথাটা ঠিকই আছে, দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। এক একজন এক একভাবে রেট করছে না? তাহলে তো এটা মিলে যাইতেছে, তাহলে এটা অ্যান্সার হলো না কেন? ইন্টারপ্রেট তো করছে তারা, দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন আ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। এখন আপনার উপায় কি? আপনার এ বি দুইটাই তো মিলতেছে, বি কেমনে তাহলে কাটা দিবেন আপনি মেন পরীক্ষা যখন এরকম হবে? বলতে পারবেন শাকিল ভাই? বুঝতেছে না ভাই। হ্যাঁ বলেন আপু। এটাতে ইন্টারপ্রেট করা হয়েছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ওইটা ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে টাইপের ঝামেলায় পড়বেন আপনি, তখন হচ্ছে আপনি কোশ্চেনে আবার ফেরত যাবেন। যখন দেখবেন যে আপনার এ বি দুইটাই কারেক্ট মনে হইতেছে, আবার কোশ্চেনে ফেরত যাবেন, কোশ্চেনে আসলে চাইছেটা কি? ওরা এমনি করে ধোকা দেয়। আপনার কোশ্চেনে চাইছে কি? পেন্টিংস অফ মন্ডারিয়ান। মন্ডারিয়ানের পেন্টিংসটা হচ্ছে মেইন। এখানে ওই অল্টার্ড ভার্সন নিয়ে কি জিজ্ঞেস করছে? না, অল্টার্ড ভার্সনে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করছে যে মন্ডারিয়ানের পেন্টিংটা নিয়ে। এখানে বলছে, তাহলে কোশ্চেনটা যদি আমি এখানে মন্ডারিয়ানের পেন্টিং বসাই সামনে, পেন্টিংস অফ মন্ডারিয়ান ক্যান বি ইন্টারপ্রেটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। এক মন্ডারিয়ানের পেন্টিংয়ে কি ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করা যাইতেছে? এমন কোনো কথা কি বলছে? না। এখানে মন্ডারিয়ানের পেন্টিং আছে, আবার হচ্ছে একটা অল্টার্ড ভার্সন আছে, এই দুইটা দুইভাবে ইন্টারপ্রেট করতেছে লোকজন, কিন্তু মন্ডারিয়ানের পেন্টিংয়ে যে দুইভাবে ইন্টারপ্রেট করতেছে এমন কোনো কথা বলছে? না, না করে নাই। এই জন্য এটা হবে না, মানে দুইভাবে ইন্টারপ্রেট করে নাই, করছে হচ্ছে মডার্নের একভাবে করছে ইন্টারপ্রেট, আর হচ্ছে অল্টার ভার্সনটা একভাবে ইন্টারপ্রেট করছে, ঠিক আছে? কিন্তু আপনার কোশ্চেনে চাইছে যে মডার্নের পেন্টিংটা কি হয়েছে, ওইটা সম্পর্কে জানতে চাইছে। এটা শুধু মন্ডারিয়ান, হ্যাঁ শুধু মন্ডারিয়ান। তো মডার্নের পেন্টিংটা সম্পর্কে জানতে চাইছে যে দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার। এটা সবচেয়ে বেস্ট মিলতেছে, কিন্তু এই বি নাম্বারটা হচ্ছে অত ভালো মিলতেছে না, কারণ বিটা হচ্ছে মডার্ন পেন্টিংও ইন্টারপ্রেট করছে, আবার অল্টারনেট যেটা ভার্সন ওইটাও ইন্টারপ্রেট করছে। তো কোশ্চেন আপনি যখন ভালো মতো বুঝবেন, ধরতে পারবেন, তখন বি নাম্বার এমনি কাটা চলে যাবে। তবে এমনিতে দেখলে কিন্তু এ নাম্বারটা সবচেয়ে বেস্ট মনে হইতেছে সব কিছু মিলায়।